জীবনের ঝুঁকির সাথে ভোটের আনন্দটাই বেশি। ইনশাল্লাহ ভোট দিতে পারলে আমরা ঈদের সাথে আনন্দ বেশি পাবো। আমরা টাকা দিয়েও টিকিট পাচ্ছি না, গাড়িও নাই, ট্রেনও নাই, টিকিট নাই, টাকা কোনো বিষয় না, কিন্তু গাড়ির অর্থ সংকট। এখন আমরা কি করবো? বাড়িতেও যেতে হবে, ভোটও দিতে হবে। বাসে যান, বাসও তো টিকিট নাই। আমরা 10 টাকার ভাড়া আপনি 20 টাকা নিতেছেন, তাও নাই। এখন এই যে আব্দুল্লাহ তো ঘুরে আসলাম আবার। এখন কিসে যাবেন? এখন কি দেখি যে ট্রেন যদি আসে কোনোভাবে যাওয়া যায় কিনা, হয়তো সাদেরাতে উঠে যাওয়া লাগবে। আর তো এই সিট তো আর নাই। জীবনে ঝুঁকি আছে, তাও তো ভোটের যে আনন্দ, জীবনের ঝুঁকির সাথে ভোটের আনন্দটাই বেশি। কয় বছর পর আমরা ভোট দিতেছি, এই সে 2008 ভোট দিছি, তারপর থেকে আর ভোট দিতে পারি নাই। এখন যে একটা ভোট আমরা দিব, ফ্রি ফেয়ার নির্বাচন হবে, সেখানে আওয়ামী লীগ নেই, আছে জামাত, বিএনপি, জাতীয় পার্টি, এই তো এই 3 দলের যে কোনো একটা দলের আমরা ভোট দিতে হবে, তাই না? ভোট তো দিতে হবে। এখন ভোট যেহেতু দিতে হবে, সেক্ষেত্রে আমাদের বাড়িতেও যেতে হবে। আমরা বাংলাদেশে যারা বাংলাদেশি, আমরা এমন একটা জাতি, আমরা ভোটটা উৎসব মুখর মনে করি। আপনারা দেখেন সারা ঢাকা শহর আজকে ঈদে এত মানুষ যায় না বাড়িতে, ঈদেও মানুষ এত বাড়িতে যায়, কোনো ঝুঁকি নিয়ে এভাবে বাড়িতে যায় না। এই ভোট দেওয়ার জন্য যেভাবে যাচ্ছে, তার কারণ হলো গত 3টা নির্বাচনে আমরা প্রতারিত হয়েছি। 14 সালের নির্বাচনে ভোট দিতে পারি নাই, 18 সালে আপনার রাজ্যের দিনের ভোট আইতে হয়েছে, 24 সালে তো আমিডামি নির্বাচন। এখন যেটা হচ্ছে সেটা দেখে আমরা কোনোভাবে ভোট দিতে পারি কিনা, বিষয়টা তো এটাই। আমি আইজ হইলে মরবো, কাল হইলে মরবো। হয়তো আপনারা যেটা বলতেছেন ঠিক আছে, মৃত্যু মানুষের অনিবার্য, আইজ হোক কাল হোক আর একদিন পরে, যেভাবে হোক, যার মৃত্যু যেভাবে আছে সেটাভাবে হবেই। আমার মৃত্যু যদি এভাবে লিখে রাখে, আল্লাহ যদি লিখে রাখে, আমি মরে যাবো। আমি তার বেঁচে থাকবো না, আজ অনন্তকাল তার বেঁচে থাকবো না। আমার আজকের হোক 10 বছর পর হোক, 20 বছর পর হোক, 1 সেকেন্ড পরে হোক, মারা যেতে পারি। সেই চিন্তা করলে তো হবে না। কিন্তু মূল কথা হলো আমাদের ভোট দিতে হবে। সবকিছুর ঊর্ধ্বে আপনার কাছে আমার কাছে ভোট সোজা হিসাব, আর কোনো হিসাব নাই। ভোট দিতে পারলে কি ইনশাল্লাহ ভোট দিতে পারলে আমরা ঈদের সাথে আনন্দ বেশি পাবো। আমি দাঁড়িপাল্লা ভোট দেবো ইনশাল্লাহ, কথা সোজা। দাঁড়িপাল্লা যত কথাই বলেন, আমি ভোট দিতে যাব, সেটা দাঁড়িপাল্লা ভোট দিতে আমি যাবই। আমার দলকে ভালোবাসি এবং নিজের ভোটটাকে আমি ভালোবাসি, সেই সাথে সাথে নিজের জীবনকেও ভালোবাসি। আপনি তো বলছেন যে যে সাদের গেলে ঝুঁকি আছে, হ্যাঁ ঝুঁকি আছে। একটু তো দেশের ভালো সাথে ঝুঁকি তো নিতে হবে, কারণ আমরা যদি ঝুঁকি না দিতাম, আমরা তো তরুণটা যদি ঝুঁকি না নিত, তাহলে আমরা ফেসিবাদকে যে জাতাগর আমাদের উপরে বসে থাকতো, আমরা এটা বিদায় করতে পারতাম না। ইনশাল্লাহ ঝুঁকি নিয়েছি আমরা, ঝুঁকি নিয়ে 1400 মানুষ মারা গেছে, 30,000-এর বেশি আহত হয়েছে, অনেক মানুষ মৃত্যুবরণ করছে, আপনারা নিজেরা এটা জানেন। এখন ঝুঁকি নিয়ে নিজের জীবন চলে গেলে কোনো চাপ? কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। তারপরে ভোট দিতে হবে। পরিবার আমি যদি মনে করেন আমি এখন স্ট্রোক করে মারা গেলাম, আমার পরিবার পরিজন থাকবে না? আমি এখন স্ট্রোক করে মারা গেলাম, তারা থাকবে না? আমাকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ আমার পরিবার পরিজন, আমার সবার নির্ধারণ করে রাখছে। আমি এত চিন্তা করবো কেন? আপনারা সবাই ইনসাফের পক্ষে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন। আমরা আওয়ামী লীগ বিএনপির নাঙ্গল গত 54 বছর দেখছি, একটাবার আমরা একটু সুযোগ দেন আমাদেরকে, দেখি আমরা 5টা বছর কি করে। আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাদের ইশতেহারে বলে দিছে কি কি করবেন। যদি আমাদের কথা আমরা রাখতে না পারি, 5 বছর পরে আমাদেরকে লাথি মারি আবার খেতে দিবেন।